নমস্কার, আমার নাম ডক্টর চিরজিৎ দত্ত। আমরা আজকে নিয়ে যে আলোচনাটা করব সেটা হলো গলার মধ্যে অনেক সময় মনে হয় একটা পুটলি মতো হয়ে রয়েছে, কিছু একটা আটকে রয়েছে, একটা সেন্সেশন। তো সেইটা স্পেশালি যারা স্মোক করে বা অন্য ফর্মে যারা স্মোকলেস টোব্যাকো, খৈনি হোক যাই হোক, তাদের পক্ষে ওটা কিন্তু 14 দিনের বেশি হলে ওটা ডেফিনেটলি কোনো একজন, আপনি পাড়ার মোড়ে হোক, হসপিটালে হোক, ইএনটি দেখানো এটা কিন্তু ভেরি ভেরি নেসেসারি। এটা ইগনোর করা একেবারেই ঠিক না। ওকে ফাইন, ইফ ইউর নন স্মোকার, কোনো রকম টোব্যাকো ইউজ করেন না, মনে হচ্ছে গলার মধ্যে একটা পুটলি হয়ে রয়েছে, আপনি তাও কিছুদিন নিয়ে আপনি আপনার ফ্যামিলি ফিজিশিয়ানকে দেখালেন, একটু ওষুধ খেলেন, একটু স্টিম নিলেন। গার্গল করা ইজ নট আ ভেরি অ্যাডভাইসেবল থিং। একটু রটি খেয়ে গলাটা ভিজিয়ে রাখলেন। নন ডায়াবেটিক হলে মধু খেলেন। মধু ইজ ভেরি ইউজফুল, স্পেশালি গলা ব্যথার জন্য মধু তো রেকমেন্ডেড, WHO রেকমেন্ড করে, সেগুলো করতে পারেন। বাট এইটা যদি 2 সপ্তাহের বেশি প্রলংড হচ্ছে, যে গলার মধ্যে কিছু আটকে আছে এবং অ্যাকচুয়ালি খাবার খেতে সলিড বা লিকুইড দুটোতেই অসুবিধে হচ্ছে, তাহলে কিন্তু ওটা কিন্তু একেবারে আর্জেন্ট, ইমিডিয়েট ইন্টারভেনশন ডিজার্ভ করে। এটা কিন্তু ইগনোর করাটা will be a very very dangerous thing to do to your own health. আশা করি এটা মাথায় রাখবেন। ধন্যবাদ।